আমরা তো ছাত্রলীগ করতাম, এখন আমাদেরকে যদি এভাবে দু একটা আক্রমণ না করানো হয় তাহলে লোক তো আমাদেরকে বিশ্বাস করবে না। বিশ্বাস করানো হাসনাতের বাড়ি কোথায়, সার্জিসের বাড়ি কোথায়, হান্নানের বাড়ি কোথায়? ভবিষ্যৎ হচ্ছে দেশ থেকে পালিয়ে যেতে হবে। আর ক্ষমতায় না থাকলে তাকে এই দেশের মানুষ জুতো পেটা করে এই দেশে থাকার অযোগ্য ঘোষণা করবে। আমি এটা চাই না। সময় থাকতে আপনি শুধরে যান, আপনার হারানোর কিছু। আসিফ নজরুল যখন বিদেশে গিয়েছিল সফরে, ওকে আক্রমণ করা হয়েছে। ওকে যদি আক্রমণ করাই থাকে তাহলে ওর গায়ে আচর পড়ে নাই কেন? হাসনাত সার্জিসের গাড়িতে যদি আক্রমণ করে তাহলে ওরা আক্রান্ত হয় না কেন? আরে ভাই, একটা মানুষ যদি মারার জন্য প্রিপ্ল্যান করে থাকে, গাড়িতে ধুমড়ে বসেছ, তা আপনার গাড়ি আঘাত পেয়েছে কোথায়? সামনে। তাহলে তো তুমি মারছো ভাই। পিছন থেকে যদি মারতো তাহলে একটা বিশ্বাস করতাম না মারছে ইন্টারন্যাশনালে। সামনে কিভাবে আঘাত করতে হয় এটাই তো বোঝা যায় যে এরা ইন্টারন্যাশনালে ছিল, এটা প্রিপ্ল্যান ছিল মানুষের একটা সিম্পথি নেওয়ার জন্য না। আমরা তো ছাত্রলীগ করতাম, এখন আমাদেরকে যদি এভাবে দু একটা আক্রমণ না করানো হয় তাহলে লোক তো আমাদেরকে বিশ্বাস করবে না। বিশ্বাস করানোর জন্য এ ধরনের কিছু কিছু পরিকল্পিতভাবে এই ঘটনা হচ্ছে। আমাদের বুঝতে হবে ভাই, আসিফ নজরুল সবচেয়ে আমরা পীরের মতো মানতাম। আমরা মনে করতাম সে মনে হয় পীরে কামেল, ঠিক আছে, ফেরেস্তার মতো সম্মান করতাম। এই ফেরেস্তা কি করছে এখন? বাংলাদেশকে বিক্রি করার জন্য যা করার তাই করছে এখন। ঠিক এই জন্য আমাদেরকে ওদেরকে সরাতে হবে, যে কোনো মূল্যে সরাতে হবে। না সরালে আমরা মরবো আরো। শোনেন, বাংলাদেশে শুধু ছাত্ররা এই বিপ্লব করে নাই, এখানে যে রিক্সা চালিয়েছে সে বিপ্লব করেছে, যে কিনা এখানে রাস্তায় বসে বসে ভিক্ষা করতো সে বিপ্লব করেছে। ভাই আপনারা বলছেন শুধু ছাত্র, আমি যদি ছাত্ররাই কোথাও যদি ধরে নিই, আমি সার্জিদ হাসনাতকে ছাড়া আমি তো কাউকে দেখি না, হান্নানকে ছাড়া আমি কাউকে দেখি না। আরে ভাই যেখানে যায় ওখানে আমি যদি বলি অনেকে মাইন্ড করবেন ভাই, নোয়াখালী সিন্ডিকেট করে ফেলছে ভাই, মাইন্ড করবেন না। এটা বলতে গেলে আপনারা অনেকে আমাকে মাইন্ড করবেন, রাগ করবেন আমার উপর। নোয়াখালী বরিশালে সিন্ডিকেট করছে। হাসনাতের বাড়ি কোথায়, সার্জিসের বাড়ি কোথায়, হান্নানের বাড়ি কোথায়? দেখেন সব ওই আশেপাশের লোকজন। আরে ভাই, বাংলাদেশে প্রাইভেট সেক্টরে যে সমস্ত ছাত্ররা আন্দোলন করেছে এরা কই গেছে? যারা কিনা হাত পা হারিয়েছে, যাদের চোখ হারিয়েছে, এরা ন্যাংনার খুঁড়াই খুঁড়ে হাঁটা লাগে কেন? ওদের থাকতো পাঁচের গাড়ি দেওয়া লাগতো ওদেরকে। আর ভাই সার্জিস হাসতে তো পা ঠিক আছে, চোখ দুটো ঠিক আছে, কিছু হয় না ওদেরকে। যাদের চোখ হারিয়ে গেছে, যাদের পা হারিয়ে গেছে, যারা হাত হারিয়েছে, এদেরকে গাড়ি দেওয়ার কথা ছিল, কারণ হাঁটতে পারতেছে না। কিন্তু যাদের কিনা সবকিছু আছে ওরাই, যারা কিনা বিতর্কের জায়গা থেকে ওরা সবকিছু করে যাচ্ছে। ফোন ধরবে না, ফোন ধরার টাইম নেই তো। পকেটে দুই পয়সা ছিল না, এখন তো 500 টাকার বান্ডিল দুইটা থাকে দুই পকেটে। আপনার ফোন ধরবে কেন? টাকা গোনার সময় ব্যস্ত, টাকার গোনার টাইম না যায়, মানে সময় খুব স্বল্প, টাকা গুনতে সময় লাগিয়ে যায়। ঠিক আছে, ফোন ডলার টাকা তো গুনতে পারবে না, কয় টাকা দিছে। আর টেবিলের নিচে টাকা নেয়, আপনার স্পিকারের সামনে এসে বড় বড় কথা বলে, দেশ প্রেমিকের কথা বলে। দেশ প্রেমিক যদি হয়ে থাকে, আপনি কোটার জন্য আন্দোলন করেছিলেন না? কজন বেকারকে আপনি চাকরি দিয়েছেন বলেন? আগামীকাল পাবলিশ করেন, নিউজে বলেন, সব টিভি চ্যানেল দেখেন, আগামীকাল দেখাবেন আমি এতজন বেকারকে আমি চাকরি দিয়েছি। যারা আপনার সাথে আন্দোলন ছিল ওদেরকে চাকরি দিয়েছেন, দেখেন আপনি। আরে কিসের মেধাবী রে ভাই, কিসের মেধাবী? ওরা তো মেধাবী না। আমি বলি যারা আন্দোলন করছে ওরা, আপনার সচিবালয়ে বসার ক্ষমতা নাই, ঝাড়ু তো দিতে পারে না। ঝাড়ুদারের চাকরি কজনকে দিয়েছেন বলে আপনি? আমার দেয় নাই তো। তাইলে আপনি কিসের কোর্ট আন্দোলন করছেন? আপনি কোথা বৈষম্য, নিজেই তো বৈষম্য করছেন। ভাই শোনেন, আমি এগুলা আমি দেখেছি রে ভাই। ওরা একটা কথা আছে না, ফকির যখন ধনে হঠাৎ বড়লোক হয়ে যায়, সে নিজের অস্তিত্বকে সে ভুলে যায়। আমি কথা থেকে আসছি, হ্যাঁ বললাম তো, ওর ব্যাকগ্রাউন্ড সে ভুলে যায়। আমি বলছি তো, যার পকেটে চা খাওয়ার টাকা ছিল না সে আইফোন 5 গাড়ি দিয়ে চলে, বুঝতে হবে তার সেন্টিমেন্ট কোথায় চলে গেছে। সে মানুষকে মানুষ মনে করছে না। সে যদি আসলে মানুষকে মানুষ মনে করতো, আর ভাই সে তো ছাত্র, সে ভাই এক সম্মান দিয়ে কথা বললে তো সম্মান যাবে না। যে সম্মান দিতে জানে সে সম্মান পাবে। এখন এটা বললে ছাত্রদের উপর চলে যাবে। সব ছাত্র না, এই যে নামধারী 2-1 জন
সারজিৎ হান্নান কাদেরকে দিচ্ছে? যারা আওয়ামী লীগের সাথে তেল দিয়ে চলতো, সাদ্দামকে তেল দিত, সাদ্দামের ধুলিচরণ নিত, এরাই এখন বড় বড় সমন্বয়ক, এরাই এখন বড় বড় নেতা। এখন জুলাইয়ের বিপ্লব এটা কোনো একক ব্যক্তির না, জুলাইয়ের বিপ্লব বাংলাদেশের 18 কোটি মানুষের। এটা গতকাল যে জন্ম নিয়েছে এই জুলাইয়ের ভাগিদার সেও। আমি এই জন্য বলছি, ওরা যে কাজগুলো করছে না, আওয়ামী লীগ বিএনপি যা করেছে, এটা বলবে যে আপনি তাদের দাবিদারি করছি, তাদের পাচাচ্ছি না। আওয়ামী লীগ বিএনপি যা ক্ষতি করছে না, তার থেকে দ্বিগুণ এরা ক্ষতি করার জন্য ওরা দাঁড়িয়ে গেছে। ওরা প্রকৃতপক্ষে ওরা যদি দেশপ্রেমিক হতো, তাহলে তাদের আশেপাশে তাদের সাথে যারা আন্দোলন মিছিল মিটিং হাত পা হারিয়েছে, ওদেরকে বুকে কেউ দায়িত্ব দেয় নাই। কিন্তু দেখেন আপনার আমাদের অনেক বিপ্লবীদেরকে বিভিন্ন জায়গায় গুপ্ত মানে হামলা করে এদেরকে হামলা মেরে ফেলা হচ্ছে। আপনার কারো রড কেটে ফেলছে, কারো হাত কেটে ফেলছে, কাউকে মেরে ফেলছে, কাউকে লাশে খুঁজে পাওয়া যাচ্ছে না। কারণটা কি? কারণ একটাই, আমরা যাদের উপর নির্ভর করে চলেছি এরাই সবচেয়ে বাটপার, ওরাই আমাদেরকে গুম খুমের জন্য বন্দোবস্ত যা করে ওরাই করছে। আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে ওদেরকে চিহ্নিত করতে হবে, ওদেরকে ওই সমস্ত জায়গা থেকে, ওদেরকে যে আমরা মন থেকে বিশ্বাস করেছি না। সার্জিসকে ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্রলীগের পদধরের নেতা, হাসনাতকে ঢাকা ইউনিভার্সিটি পদধরের নেতা। এখন ওর কথা বলে আপনারা বলবেন সে তো আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল। আমি যদি বলি যে আপনার আসিফ নজরুল, সেও তো নেতৃত্ব দিছে, কিন্তু আসিফ নজরুল কি করছে এখন? আসিফ নজরুল ওইটাই করছে যেটা আওয়ামী লীগ পছন্দ করছে, যেটা ভারতের RSS পছন্দ করছে, এই কাজটাই করছে। আজকে কেন আপনার মুসলমান দাঙ্গা লাগলো? ওরা সবাই তো পূর্ণ কাজ করতে গেছে রে ভাই। এরা কেন নিজেদের মধ্যে মারামারি লাগছে? মারামারি লাগে না, লাগানো হয়েছে। আপনারা বাইরে থেকে দেখছেন ওরা মারামারি করছে, ওরা আপনার ইস্তেমা করতে গেছে, ইস্তেমা করতে গিয়ে মারামারি, ফেসবুকে লেখালেখি, ইস্তেমা আর কি ধর্ম করতে গেছে না মারামারি করতে গেছে? ওদের থেকে মানুষ কি শিখবে? আরে ভাই ওদেরকে তো ওখানে কিছু লোককে ঢুকাই দিয়ান, দাড়ি পাঞ্জাবি পরে মনে করেন রোয়ার লোক আছে গেছে কিনা, RSS এর লোক গেছে, আপনি জানেন না তো। ওরা করার কাজ খুন করে চলে গেছে, মরছে কারা? আমাদের নাগরিকদের তো মরছে। এখন স্বরাষ্ট্র মন্ত্রীকে বলি, ওর কোনো খবর নাই, ওর পাত্তাই না, দেখা যায় না। তাহলে ভাই আমরা যাদেরকে বিশ্বাস করে চেয়ারে বসাইছি, এরাই তো আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। এদের জন্যই তো আমাদের ভাইরা প্রাণ গেছে। 4 জন স্টুডেন্ট এ পর্যন্ত মারা গেছে। আপনার অনেকজনকে আপনার ওই যে গুপ্ত হামলা করা হচ্ছে। আমাকেও কবে হামলা করা আমারও জানা নাই। তাহলে আমরা যারা বিপ্লব করেছি, আমাদেরকে কি একে একে এভাবে মরতে হবে? আমরা তো মরার জন্য ওদেরকে চেয়ারে বসায় রাখি নাই কেন? তাহলে আমাদেরকে জীবন দিতে হচ্ছে।